আজ আমি আপনাদের দক্ষিণ কোরিয়ার দেইজন শহরে বিখ্যাত আইকনিক বেকারি সংসিংদাম সম্পর্কে জানাবো, যা আমি এখানে আসার পরই জানতে পেরেছি, যা প্রায় 1956 সাল থেকেই চলছে। 1956 সালে দেইজন স্টেশনের সামনে একটি ছোট দোকানে স্টিম বান, যা কোরিয়ান ভাষায় জিং পাং, বিক্রির মাধ্যমে এই যাত্রা শুরু হয়েছিল। এর নাম সংসিংদাম রাখা হয়েছিল মালিকদের ক্যাথলিক বিশ্বাসের প্রতিফলন হিসেবে। শুরু থেকেই অভাবীদের মধ্যে রুটি দান করার ঐতিহ্যের জন্য এটি বেশ পরিচিত ছিল। 2014 সালে পোপ ফ্রান্সিসের কোরিয়া সফরের সময় এই বেকারি তার জন্য রুটি তৈরি করেছিল। জানেন তো, এই বেকারির কিছু প্রধান খাবার রয়েছে, যেগুলির মধ্যে বেশ জনপ্রিয় হলো ফ্রেঞ্চ ফ্রাইড সোবোরো। এটি একটি মিষ্টি লাল শিমের পেস্ট ভরা পাউরুটি, যার বাইরের অংশটি বেশ মচমচে ও ভাজা। অন্যটি হলো পান্তা লং রিচ বেড। এটি পেঁয়াজ পাতা দিয়ে ঠাসা একটি বিশেষ স্বাদের রুটি। এই খাবারগুলি এখানকার স্থানীয় ও পর্যটকের কাছে বেশ জনপ্রিয়। এছাড়াও এখানে বেকড কুকিজ, তাজা পাউরুটি, সিজনাল ফ্রুট দিয়ে তৈরি পেস্ট্রি ইত্যাদিও বেশ বিখ্যাত। এখানে স্ট্রবেরি সিরুকে প্রচুর পরিমাণে বিখ্যাত। এই খাবারটি প্রচুর পরিমাণে স্ট্রবেরি দিয়ে তৈরি এক বিশাল আকার কেক। তাছাড়া এখানে 400 ধরনের রুটি, পেস্ট্রি ইত্যাদি পাওয়া যায়, যা 16 ঘন্টা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় তৈরি করা হয়। এর মূল দোকানটি দেইজন শহরে রয়েছে। এছাড়াও গোটা দেইজন শহর জুড়ে এর শাখা রয়েছে। তবে একটি উল্লেখ্য বিষয় কি জানেন, এর শাখা শুধুমাত্র দেইজন শহরের মধ্যেই সীমাবদ্ধ। এই শহরের বাইরে এর কোনো শাখা নেই। 2011 সালে সংসিংদাম প্রথম দক্ষিণ কোরিয়ার বেকারি হিসেবে মিশেলিন গাইডে স্থান পায়। 2023 সালে এটি নন ফ্র্যাঞ্চাইজি বেকারি হিসেবে কোরিয়ার বিক্রয়ের দিক থেকে প্রথম স্থান অধিকার করে, যার বাৎসরিক আয় প্রায় 124 বিলিয়ন ওয়ানেরও বেশি ছিল। জানেন তো, বিভিন্ন অকেশনে সাউথ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে এই বেকারি থেকে ওনাদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেন। আমরা এখানে আসার পর যখন এই বেকারি সংস্থাটি সম্পর্কে জানতে পেরেছিলাম, আমরা খুবই কৌতূহলী এবং আগ্রহী ছিলাম কবে আমরা স্বচক্ষে দেখব। ঠিক তেমনভাবে ছুটি অনুযায়ী 25শে ডিসেম্বর আমরা চলে গিয়েছিলাম ব্যাপারটি স্বচক্ষে দেখার জন্য। ওখানে গিয়ে কী দেখলাম জানেন, অনেক সংখ্যক মানুষ শৃঙ্খলা মেনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে বেকারি থেকে ওনাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করছেন। আমরাও তার ব্যতিক্রমী ছিলাম না। তারই কিছুটা অংশ আমি যতটা পারি ক্যামেরাবন্দি করেছি।